আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনজ শিকদার। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন। মন্ত্রী শনিবার কক্সবাজারে ঝিলঞ্জা হাজিপাড়ায় রেললাইন প্রকল্পের অধিগ্রহণকৃত 4 জন ভূমি মালিকদের মাঝে প্রায় 1 কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণকালে এসব কথা বলেন। পরে দোহাজারী কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের কক্সবাজার প্রান্তে ঝিলঞ্জা হাজিপাড়া, রামু, ফতেখারকুল সহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। বরিশালের আগুইলঝড়ায় বাড়ির ছাদ থেকে 5 ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত 10:30টার দিকে অভিযান চালিয়ে বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের খলিল পাইকের বসবাস করা বিল্ডিংয়ের ছাদে টবে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে শুক্রবার বিকেলে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। পুলিশ জানায়, প্রায় 2 বছর আগে স্থানীয় লোকমান হোসেন তার বাড়ি থেকে মাটির ওপর দিয়ে বিদ্যুতের লাইন প্রায় 200 ফিট দূরে একটি মুরগির দোকানে নেন। বিকেলে গরুকে ঘাস খাওয়াতে গেলে ওই নারীসহ গরুটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় গরুটিও মারা যায়। নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে 8 দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে 3টি ফেরি ট্রায়ালে পারাপার হয়েছে সফলভাবে। এ সময় রো ফেরি আধা ঘন্টা ডুবোচরে আটকে থাকলেও পরে সেটিও পার হয়। তবে সন্ধ্যার পর পদ্মা সেতু পিলারের কাছে প্রচণ্ড স্রোত বহমান থাকায় নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। তবে শনিবার সকাল থেকে ফেরি সার্ভিস শুরু হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ। রংপুরে ফুঁসে উঠছে করোনা আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দিন দিন সরকারি বিধি নিষেধ শিথিল হওয়াতে জনমনে কমেছে করোনা ভীতি। তবে করোনা রোধে নিয়মিত কাজ করে যাচ্ছেন সরকার, বললেন কর্মকর্তারা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় নগরী রংপুর সহ 8 জেলায় ফুঁসিয়ে উঠছে করোনা আক্রান্তের সংখ্যা। জনমনে নেই সচেতনতা। মাস্ক ছাড়াই সাধারণের অবাধ বিচরণ দেখা গেলেও খেয়াল খুশিমতো হাট, বাজার, শপিং মল সহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা বেড়ে যাওয়ায় করোনা ঝুঁকিতে জেলার সাধারণ মানুষজন। দিন দিন এমন অবস্থা চলতে থাকলে আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে জেলা শহর থেকে বিভিন্ন গ্রামগঞ্জে বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন মহল। দূরত্ব বজায় রেখে বা সরকারি যেভাবে নিয়মগুলো আছে সেই নিয়ম মোতাবেক যদি আমরা চলি তাহলে হয়তো বা আমরা করোনা থেকে একটু মুক্তি পেতে পারি। পাশাপাশি আমাদের যে দারিদ্রতা সেটাও বিমোচন হবে আর কি। থেকে বসে আছে, বাসা বসে থেকে কি করবে, পেটে দেয় আসা লাগাবো, কি করবে এখন? পেট তো চলে না, আসা তো আমরা অবশ্যই মেনে চলতেছি, স্বাস্থ্যবিধি, ঔষধ পানি সব খাচ্ছি, সব কিছু আছি। মাস্কের যে বিষয়টা এখন পর্যন্ত আমরা মাস্কটাকে ঠিকভাবে আমরা মানুষের মধ্যে পড়াতে শেখাতে পারলাম না। দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, সবার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। আমাদেরকে ঘরে থাকতে হবে, প্রয়োজন ছাড়া আমরা ঘরের বাইরে যাব না। থামছে না মানুষের অবাধ চলাফেরা। স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতা আর বুকের মনোবল ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে মানুষকে, বললেন সিটির এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এই সামাজিক দূরত্বটা কিন্তু সিটি কর্পোরেশন এরিয়াধীন সমস্ত বড় বড় শহরগুলোতে মেনটেন করা যাচ্ছে না। এটা হলো একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে রংপুরে আসলে আমাদের আগে যে পরিমাণ কেস আগে যে পরিমাণ ছিল, এখনও ঢাকা থেকে রংপুরে লোকজন আসতেছে। এই লোকগুলোকে যদি ঠিকমতো কোয়ারেন্টাইন করা যায় বা তাদেরকে ওইভাবে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় তাদেরকে আবদ্ধ করে রাখা যায় 14 দিন, তাহলে সেক্ষেত্রে রোগ ছড়ানোটা রোধ করা যাবে। তবে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন, এমনটাই বললেন প্রশাসনের এই কর্মকর্তা। শুধু সচেতন করা না, সচেতন করার পাশাপাশি এই শহরকে জীবাণুমুক্ত রাখার জন্য কিন্তু আমরা নানা রকমের কার্যক্রম হাতে নিয়েছি। গত 5 মাসে রংপুর বিভাগের 8 জেলায় 10,239 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 177 জন। হাসপাতাল আর বাড়িতে থেকে সুস্থ হয়েছেন 8,091 জন। তাই প্রয়োজন এখনই আরও বেশি সতর্ক হওয়ার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান বলেন, তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সঠিক নয়, বরং তা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা নামের এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ওড়না পেঁচিয়ে জানালার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামীকে আটক করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, গত 4 মাস পূর্বে তার বিয়ে হয় ওয়াহেদের সঙ্গে। এরপর থেকে যৌতুক সহ নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জেরে শুক্রবার সন্ধ্যায় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। মাদক সেবন ও মেয়েদের ইফটিজিংয়ের প্রতিবাদ করায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পাটসাগুনা সোনামুখী গ্রামে রাতের আঁধারে 20 থেকে 25 বাড়িতে হামলা ও লুটপাট করেছে বখাটেরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে এই হামলার ঘটনা ঘটে। লুটপাটে অংশ নেয় শতাধিকেরও বেশি বখাটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকি মুঠোফোনে জানান, হামলার ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।